হ্যালো, আমি পাল। আমাদের হাউ টু রিড চার্ট এই সিরিজে যেখানে আমরা ইউজ করছি সিম্পল প্রাইস অ্যাকশন, যেটা অলরেডি আমরা জানি, সেটাকে কম্বাইন করব এসএমসি আইসিটি কনসেপ্টের সাথে, যাতে আমরা আরো ডিটেলে চার্টকে বুঝতে পারি। তাই যারা আমরা ইন্ট্রাডে বা শর্ট টার্ম 1 উইক বেসিসে ট্রেড করি তাদের জন্য যাতে অনেক চার্ট আমাদের কাছে যাতে চার্ট ক্লিয়ারলি ভিজিবল থাকে। তো আমাদের আজকের এই সিরিজের 3 নম্বর ক্লাস, যেখানে অলরেডি আমরা সেকেন্ড ভিডিওতে এই হাউ টু রিড চার্টের যে কম্পোনেন্ট গুলো আছে তার ফার্স্ট যে কম্পোনেন্ট, এই ফ্র্যাক্টালের যে ফার্স্ট কম্পোনেন্ট মাল্টিপল টাইম ফ্রেম, সেটা কি, কিভাবে তার ইউজেস হয়। আর ফ্র্যাক্টালের সব থেকে ভাইটাল কম্পোনেন্ট হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম, বিকজ বাকি যা কম্পোনেন্টস গুলো আছে, মার্কেট স্ট্রাকচার বা কি লেভেল লিকুইডিটি, যাই হবে না কেন, সেগুলো আমাদেরকে মাল্টিপল টাইম ফ্রেমের ভিতরে ইউজ করতে হবে। তো সেই জন্য আগে আমাদের মাল্টিপল টাইম ফ্রেম কি সেটা জানতে হবে, কোন টাইম ফ্রেম কি বেসিসে ইউজ হয় সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য অলরেডি আমার মাল্টিপল টাইম ফ্রেমের ভিডিওটা, তোমরা গিয়ে ওটা চেক আউট করো, দেন এই ভিডিওটায় আসো। তো আমরা আসি ফ্র্যাক্টালের সেকেন্ড যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এই মার্কেট স্ট্রাকচারের দ্বারা আমরা কি বুঝবো? ধরো, আমরা যখন একটা চার্ট ওপেন করছি, চার্ট ওপেন করা মানে কি, একটা টাইম ফ্রেম ওপেন করা। তো সেই টাইম ফ্রেমে আমরা যখন ওপেন করি, প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা একই জিনিস দেখতে পাই, কারণ এটা ফ্র্যাক্টাল। আহ সব টাইম ফ্রেমে আমরা বিভিন্ন বাঞ্চ অফ ক্যান্ডেল, বাঞ্চ অফ স্ট্রাকচার, যেমন হায়ার হাই হায়ার লো, আপ ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার লো, ধরো ডাউন ট্রেন্ড, এরকম স্ট্রাকচার দেখতে পাই, বিভিন্ন ছোট ছোট সুইং দেখতে পাই। তো এই মার্কেট স্ট্রাকচারকে আমাদেরকে যখন রিড করতে হবে, এই মার্কেট স্ট্রাকচারের যেটা বেসিক, কারণ আমি বেসিকে সবসময় জোর দিই যে কোনো কিছুতে মাস্টার হওয়ার জন্য আমাদেরকে আগে বেসিক সব থেকে ভালো লার্ন করা উচিত বা বোঝা উচিত। তো সেক্ষেত্রে আমাদেরকে ক্যান্ডেল স্টিক পড়তে হয়। ক্যান্ডেল স্টিকের অলরেডি অনেক ভিডিও অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চাও তো আমি সেটা ডেফিনেটলি পরে চেষ্টা করব ভিডিও বানানো সহজ করে। কারণ ক্যান্ডেল স্টিক একটা ভাইটাল কনসেপ্ট, যেটা তোমরা যদি বুঝতে পারো যে ক্যান্ডেল কিভাবে অ্যাকচুয়ালি, ক্যান্ডেলের ফরমেশন কি মানে কিভাবে হচ্ছে, তাহলে আর তোমাদেরকে বিভিন্ন নাম্বার অফ মানে বিভিন্ন নামের আলাদা আলাদা কোনো ক্যান্ডেল পড়তে হবে না, বা ক্যান্ডেলের নাম তোমাদের কাছে কোনো ম্যাটার করবে না। ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে তার কনস্ট্রাকশন আমরা যদি জানি, তাহলে ডেফিনেটলি আমরা ক্যান্ডেলের নাম জানার কোনো দরকার পড়বে না, ক্যান্ডেলের ক্যারেক্টার দেখেই আমরা বুঝতে পারবো। যাই হোক, ওটা আজকে আমাদের টপিক নয়। অ্যান্ড সেকেন্ড, মার্কেট স্ট্রাকচার আমাদের বোঝার জন্য আমাদেরকে সুইং পয়েন্ট বুঝতে হয়। এবার আসি যে সুইং পয়েন্ট কি। ঠিক আছে, সুইং পয়েন্ট মানে হচ্ছে, এখানে আমরা দু রকমের সুইং পয়েন্ট পেয়ে থাকি জেনারেলি, একটা বিয়ারিশ সুইং পয়েন্ট আর একটা বুলিশ সুইং পয়েন্ট। এবার এই বিয়ারিশ বা বিয়ার যে সুইং পয়েন্টটা, সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই তিনখানা ক্যান্ডেলের পেয়ার, এক, দুই অ্যান্ড তিন। এই যে তিনখানা আমরা ক্যান্ডেলের পেয়ার দেখতে পাই, যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ক্যান্ডেলের তোমার হচ্ছে পেয়ারে ফার্স্ট যে ক্যান্ডেলটা, সেটা সেকেন্ড ক্যান্ডেলের থেকে লো বানাবে, সেকেন্ড ক্যান্ডেল হায়ার হাই বানাবে, হাই বানাবে, অ্যান্ড এই সেকেন্ড ক্যান্ডেলের থেকে থার্ড ক্যান্ডেলটা হায়ার লোতে ফরমেশন করবে। আর এই তিনটে ক্যান্ডেলের পেয়ারকে আমরা একসাথে বলছি একটা সুইং। থ্রি ক্যান্ডেলের একটা প্যাটার্ন, যেখানে 1 নম্বর ক্যান্ডেল ফার্স্ট ফর্ম হলো, 2 নম্বর ক্যান্ডেল 1 নম্বরের হাইকে ব্রেক করে ওপরে যাবে। ঠিক আছে, এখানে ম্যাটার করছে না যে তোমার ক্লোজিং কোথায় হচ্ছে, সুইপ থাকলেও হবে। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে তোমার থার্ড ক্যান্ডেল হায়ার ক্যান্ডেলের নিচে ফরমেশন হবে, বাট এর হাই যেন একে কভার না করে। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা বুলিশ, এই সরি, এটা আমাদের কাছে একটা ভ্যালিড বিয়ারিশ সুইং পয়েন্ট। তিনটে সুইং পয়েন্ট মানে তিনটে ক্যান্ডেলের ফরমেশন। সেম আমরা এখানে একটা বুল সুইং পয়েন্ট দেখতে পাচ্ছি, সেম এক দুই তিন, তিনখানা ক্যান্ডেলের পেয়ার হয়, যেখানে ফার্স্ট ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেলের এক্ষেত্রে আমাদের কাছে লো ইম্পর্টেন্ট, সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচে আসবে, ক্লোজিং সেম, আগেন ম্যাটার করছে না। থার্ড ক্যান্ডেল এই সেকেন্ড ক্যান্ডেলের ওপর থেকে স্টার্ট হবে, বাট লো যেন এই সেকেন্ড ক্যান্ডেলের লোকে এক্সিট মানে এইভাবে যেন নিচে না চলে আসে, ওপরে থাকতে হবে ওকে। আর এটা হচ্ছে কি আমাদের কাছে একটা ভ্যালিড থ্রি ক্যান্ডেল বুলিশ সুইং প্যাটার্ন।
বোঝা গেল? তাহলে আমাদের যখন একটা মার্কেট স্ট্রাকচার আমরা বোঝার চেষ্টা করছি, মানে এই যে ধরো হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে প্রাইস যখন ওপরে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার গুলো পাবো, সেক্ষেত্রে যে তার যে বেসিক যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে, আমাদের তার আগে জানতে হবে যে সুইং পয়েন্ট কাকে বলে। তো তার জন্য আমরা দু রকমের সুইং পয়েন্ট পেয়ে থাকি, একটা হচ্ছে বুল সুইং পয়েন্ট, একটা হচ্ছে বিয়ারিশ সুইং পয়েন্ট। বুল সুইং পয়েন্টের ক্ষেত্রেও 3 ক্যান্ডেল পেয়ার, বিয়ার সুইং পয়েন্টের ক্ষেত্রেও 3 ক্যান্ডেল পেয়ার। বুল সুইং পয়েন্টের ক্ষেত্রে নিচের দিকের সেকেন্ড ক্যান্ডেল যেন লোয়ার লো হয়, বিয়ার সুইং পয়েন্টের ক্ষেত্রে সেকেন্ড নম্বর ক্যান্ডেল যেন হায়ার হাই হয়। গেল? আচ্ছা, আমাদের এই মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য কিছু টার্মস এর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। সেগুলো হচ্ছে হায়ার হাই হায়ার লো, যেটা আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করব, লোয়ার হাই লোয়ার লো, যেটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করব, সাইডওয়েজ মার্কেট যেখানে তোমার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মানে হায়ার হাই বা হায়ার লো কোনোটাই ক্লিয়ারলি ভিজিবল থাকবে না, ইন্টারনাল আর এক্সটার্নাল স্ট্রাকচার, যার ভিতরে আমরা পাবো বস আইডিএম চক। বস মানে ব্রেকআপ স্ট্রাকচার, আইডিএম মানে ইনডিউসমেন্ট, চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর বস চক আইডিএম সুইপ। এই টোটাল তোমার টার্মস গুলোকে আমরা ইউজ করে একটা কমপ্লিট স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারবো, যার থ্রুতে আমরা বুঝতে পারবো যে মার্কেটে চলছেটা কি। ওকে, তো আমরা আসি সবার আগে এই যে এক্সটার্নাল যে আমরা স্ট্রাকচারটা পাই, যেখানে আমরা অলরেডি যারা প্রাইস অ্যাকশন সিম্পল লার্ন করি, সেখানে আমরা অলরেডি সবাই জানি যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এটাকে আমরা আপ ট্রেন্ডে পেয়ে থাকি এই সাইডে, যেখানে তোমার প্রত্যেকটা হাইকে নিউ হাই বানায় আর লো গুলো তোমার সেফ হতে হতে যায়, অ্যান্ড লো গুলো হাই এর থেকে একটু মানে লাস্ট লো এর থেকে ওপরে থাকে, এই লোটাকে ব্রেক করতে পারে না। আর প্রত্যেকবার আপ ট্রেন্ডে কি হয়, হাই ব্রেক করতে করতে হাই ব্রেক করতে করতে যায়, লো গুলো সেভ করতে করতে যায়। সেম তোমার ডাউন ট্রেন্ডে এটা চেঞ্জ হয়ে যায়। ডাউন ট্রেন্ডে আমরা কি দেখতে পাই, ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাই প্রাইস এই লাস্ট হায়ার লোটাকে ব্রেক করে অ্যান্ড দেন নিউ হাই বানাতে পারে না, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এই করে আমরা একটা টোটাল স্ট্রাকচার পেয়ে থাকি, যেটাকে আমরা আপ ট্রেন্ড আর এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলে থাকি। বাট এটা কমপ্লিট স্ট্রাকচার নয়, কারণ আমরা যখন একটা স্ট্রাকচার দেখতে পাই, ঠিক আছে, আমরা যখন একটা স্ট্রাকচার দেখতে পাই কোনোদিনই স্ট্রাকচারটা এরকম থাকে না। আমরা একটা এইরকম ধরো একটা হায়ার টাইম ফ্রেমের যদি একটা আমরা আমরা সুইং দেখতে পাই, সেক্ষেত্রে আমরা জেনারেলি যেটা দেখতে পাই, হায়ার হাই হায়ার লো এরকম ভাবে ভিতরে তোমার সুইং পয়েন্ট থাকে, রাইট? এরম ভাবে সুইং অ্যাকচুয়ালি থাকে। মিনিট, একটু ডার্ক করে দিই। এইভাবে আমরা জেনারেলি তোমার একটা সুইং কে দেখতে পাই, যেটা আমরা এরকম ক্লিয়ারলি তো দেখতে পাই না, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ধরো একটা কমপ্লিট যে স্ট্রাকচার, তার ভিতরে এরকম জেনারেলি ছোট 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 স্ট্রাকচার তৈরি হয়, এটাকে আমরা বলি ইন্টারনাল স্ট্রাকচার। এবার যারা আমরা এই এক্সটার্নাল আর ইন্টারনালকে আলাদা করে ধরো ভাগ করি না, আমাদের তাদের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, সেক্ষেত্রে ধরো আমরা এরকম হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো মার্কিং করি, আর আমরা ভাবি যে এরকম ভাবে লো সেফ থাকতে থাকতে আসবে, অ্যান্ড দেন এখান থেকে আমরা বাই করি, বাইং এর প্ল্যান করি যে না মার্কেট আপ ট্রেন্ডে আছে, অ্যান্ড দেন প্রাইস এরকম ব্রেক করে যায়। অ্যান্ড প্রাইস যখনই ব্রেক করে যায় তখন আমরা ভাবি যে না বস, এবার এখান থেকে প্রাইস ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, দেন এখান থেকে আমরা সেল করতে স্টার্ট করি, অ্যান্ড দেন এখান থেকে ধরো একটু সেল করলাম অ্যান্ড প্রাইস আগেন ওপরে চলে যায়। তো যারা আমরা এই স্ট্রাকচারটা ধরো শুধুমাত্র ইউজ করে থাকি, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, বা লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে, এই বেসিক যে এক্সটার্নাল স্ট্রাকচারটা আমরা জেনারেলি ইউজ করে থাকি, আমাদের তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সামটাইম ধরো প্রাইস যখন এরকম ভাবে ওপরে যাচ্ছে অ্যান্ড এখানটাতে আমরা একটা জোন মার্কিং করলাম, মেবি এখানে আমরা একটা জোন মার্কিং করলাম, এই এই জোনটাতে প্রাইস যখন অ্যাপ্রোচ করে অ্যান্ড জোনটা যখন প্রাইস ব্রেক করে দিচ্ছে, এই জোনটা যখন প্রাইস ব্রেক করে দিচ্ছে,
আমরা ভাবি যে প্রাইস ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড দেন এখান থেকে ধরো আমরা কোনো সাপ্লাই মার্কিং করি, এখান থেকে আমরা কোনো সাপ্লাই মার্কিং করি, আর প্রাইস এখান থেকে কি হয়ে যায়, প্রাইস এখান থেকে তোমার ঘুরে আগেন আপসাইডে চলে যায়। আর এটা রিজন আমরা বুঝতে পারি না, আমরা বলি যে প্রাইস আগেন আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে, প্রাইসে এই ডিমান্ডটা না এই ডিমান্ডটা কাজ করেছে। জেনারেলি হ্যাঁ, হয়তো তাই, বাট কোথাও গিয়ে এখানে আমাদের স্ট্রাকচার মার্কিং আমরা যেটা করছি সেটাতে আমাদের ভুল আছে। ঠিক আছে, সেটা আমাদের ভুল আছে। আর যারা স্পেশালি আমরা ইন্ট্রাডে বা উইকলি শর্ট টার্ম ট্রেডিং করছি তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি এটা আমরা মোস্ট অফ দ্য টাইম পেয়ে থাকি। আর সেক্ষেত্রে আমরা কি বলে থাকি যে শর্টার টাইম ফ্রেমে যেহেতু আমরা কাজ করি, তো শর্টার টাইম ফ্রেমে ডিমান্ড অত, বা ডিমান্ড সাপ্লাই বা অর্ডার ব্লক যাই বলে থাকো না কেন, যে অত আহ, অত ভালো হয় না, ঠিক আছে, অত বেশি শক্তিশালী হয় না যার জন্য ব্রেক করে যায়। বাট না, কোথাও গিয়ে হয়তো কথাটা ঠিক যে শর্টার টাইম ফ্রেমে ক্যাওয়াস বেশি থাকে, সেটা ক্লিয়ারের জন্য ডেফিনেটলি আমাদের মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করতে হয়। বাট এটাও ঠিক যে আমাদেরকে অ্যাকচুয়াল প্রপার স্ট্রাকচার মার্কিং করতে হয়, আর স্ট্রাকচার মার্কিং করলে কোন সুইং পয়েন্টটা ভ্যালিড সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবার সেটা করার জন্য আমাদেরকে কি করতে হয়, আচ্ছা সবার আগে তোমাদেরকে আমি লাইভ এক্সাম্পল দেখাই যে হায়ার হাই আর হায়ার লো আমরা যে মার্কিং করে থাকি সেটা কিভাবে হয়। এটা নিফটির চার্ট, দাঁড়াও, ওকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ডাউন ট্রেন্ড ধরো আছে, এখানে জেনারেলি আমরা কি করি, এইভাবে মার্কিং করি যে প্রাইস, এই যে ধরো এখানে একটা সুইং ছিল, এই হাইটাকে ব্রেক করেছে, তো আমরা ভাবলাম যে এটা একটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আমরা বাইং এর প্ল্যান করি, বাট প্রাইস ব্রেক, আমরা ভাবছি যে ডেফিনেটলি এখানে দেখতেই পাচ্ছ যে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে প্রাইস, আগেন আমরা এটাকে আপ ট্রেন্ডে কনভার্ট ধরে নিই বা সাইডওয়েজ ধরি। একটা ভালো জায়গা মার্কিং করি, 15 মিনিটে যাই, ওয়েট, ওকে। এই যে আমরা জেনারেলি হায়ার হাই হায়ার লো মার্কিং করলে ধরো প্রাইস হাই লো হাই লো হাই লো, আমরা ধরে নিই যে প্রাইস আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, নিচ থেকে বাইং এর চেষ্টা করি, অ্যান্ড দেন এটা আমাদের কাছে সিনারিও হয়, দেন প্রাইস আগেন ডাউন ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, আগেন সেম সেম ধরো আবার আমরা এখন সেলই খুঁজছি, এখানে আমরা সেলও করছি কিন্তু মার্কেট গিয়ে কি করছে, সাইডওয়েজ করে দিচ্ছে, আগেন দেখো নিউ লো বানায়নি, আবার হাই, মানে কি হচ্ছে আমরা জেনারেলি বুঝতে পারছি না। যদি আমরা এই স্ট্রাকচারটা মানে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো, মানে ধরো এটাকে যদি আমরা হাই আগেন হাই আগেন হাই আগেন, ধরো এখানে হাই হাই হাই, যেহেতু আমরা 15 মিনিট 15 মিনিট 60 মিনিট, আহ 15 মিনিট 5 মিনিট 60 মিনিট এইসব টাইম ফ্রেমে কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা আরো বেশি হয়। মানে দেখো একই জায়গার মধ্যে কত হাই, ঠিক আছে, সেম সেম তুমি যদি এখানেও চারটাকে দেখো, সেম প্রাইস আপ ট্রেন্ড, হাই হাই হাই, আপ ট্রেন্ড, ব্রেক করলো, আমরা এবার সেল করতে করতে যাব, সেম সেল ঘুরে গেল, কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের সমস্যা, বা এই ক্ষেত্রে আমরা এই মার্কিংটা যদি করে থাকি এটা আমাদের কাছে একটা কনফিউশন ক্রিয়েট করে, যে এই হাই ছিল, এই হায়ার লো হয়ে গেল, অ্যান্ড দেন সেল করতে যাচ্ছি, এই ধরো আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে বাই করতে গেলাম, বাই ব্রেক করলো,
আগেন এখান থেকে এবার আমি ভাবলাম যে সেলিং এ কনভার্ট হয়ে যাবে, দেন আমরা এখান থেকে সেল করতে যাচ্ছি তো মার্কেট উপরে চলে যাচ্ছে, আবার সেলিং এ কনভার্ট করছি, হ্যাঁ কিছুদিন সেলিং চললো, বাট দেন আগেন কনফিউজ করতে শুরু করলো। তো আমরা যদি শুধুমাত্র হায়ার হাই আর হায়ার লো মার্কিং করে আমরা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের কনসেপ্টকে কন্টিনিউ করি, মানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, একটা হায়ার লো ব্রেক করলো মানে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে যাওয়া, না, এটা কোথাও গিয়ে কমপ্লিট ট্রুথ নয়। এই হায়ার হাই ভ্যালিডেশন আছে, হায়ার লোর ভ্যালিডেশন আছে। আচ্ছা, যখন এই ট্রেন্ডটাকে চেঞ্জ করে, জেনারেলি আমরা এটাকে চক পয়েন্টও কেউ কেউ বলে থাকি, চেঞ্জ অফ ক্যারেক্টার, এবার সেটা কোনটা ভ্যালিড হায়ার হাই আর হায়ার লো সেটা আমরা এবার দেখব। এবার দেখো, আমরা যে এই লেভেলটা দেখতে পাচ্ছি যে একটা সুইং, মানে এটা ধরো একটা ভ্যালিড সুইং, এবার এই সুইংটাকে, এই যে ছোট ছোট মাইনার সুইং, এগুলোকে ধরলাম না, তার বদলে আমরা ধরো এই 15 মিনিটের মধ্যেই যদি আমরা স্ট্রাকচার মার্কিং করি, ওয়েট, এখান থেকেই ধরে নাও আমি যদি স্ট্রাকচার মার্কিং করি, প্রাইস প্রথমে আপ ট্রেন্ডে ছিল, রাইট, প্রাইস আপ ট্রেন্ডে ছিল, যেটা আমরা এইভাবে মার্কিং করছিলাম, এখানে দেখতে পাচ্ছ কিভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। এইটাকে আমরা ধরো মার্কিং না করে যদি আমরা ডিরেক্ট এটা অ্যান্ড দেন ধরো ডিরেক্ট এটা, এটা, আর তারপরে এটা, এটা, এইভাবে আমরা যদি, বা এইটা ধরো এখনো স্টিল কন্টিনিউ চলছে, মানে এটা, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পারছো? মানে এই যে একটা ভ্যালিড, এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল সুইং পয়েন্ট, ভ্যালিড সুইং পয়েন্ট, যেটার ভিতরে আমরা যদি শুধু এই ছোট ছোট সুইং পয়েন্ট গুলোকে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ধরি, ঠিক আছে, তাহলে আমরা কোথাও গিয়ে ভুল করে থাকি, কোথাও গিয়ে আমরা ভুল করে থাকি, রাইট? তো সেটা এবার আমরা কি করে বুঝতে পারবো, আমরা সেটা দেখবো। সেটা দেখার জন্য সবার প্রথমে আমি আপ ট্রেন্ড দিয়ে বোঝাচ্ছি, ধরো সেটা দেখার জন্য আমাদেরকে যে না টার্মস গুলো আমরা অলরেডি পড়েছি, বস, আইডিএম, এগুলো নিয়ে আমরা আগে আগে সবার প্রথম বস আর আইডিএম দেখবো, কাকে আমরা বস আর আইডিএম আমরা বলছি। প্রাইস ধরো এখানে কোনো একটা ডিমান্ড জোন থেকে র্যালি শুরু করেছে, এই লেভেল থেকে ধরে নাও একটা র্যালি শুরু করেছে, প্রাইস যখনই একটা হাই ব্রেক করছে নতুন, ঠিক আছে, এটাকে আমরা বলে দিই হায়ার হাই। আর সেক্ষেত্রে আমরা আইসিটির কনসেপ্টে আমরা দেখেছি এটাকে আমরা বলি বস বা ব্রেক অফ স্ট্রাকচার। প্রাইস যে মুহূর্তে নিউ হায়ার হাই বানাচ্ছে সেটাকে আমরা বলছি হায়ার, মানে বস ব্রেক অফ স্ট্রাকচার। এবার ধরো এখানে প্রাইস হাই ছিল, এবার প্রাইস হাই থাকলে লো কোনটা, ভ্যালিড লো কোনটা, এখনো আমরা লো পাইনি। কেন লো পাইনি? কারণ হচ্ছে গিয়ে একটা লোকে আমরা তখনই ভ্যালিড লো বলি, তার আগে আমাদেরকে একটা ভ্যালিড হাই ব্রেক করতে হয়। এবার সেই ভ্যালিড হাইটা কি? হাই ধরো যখন প্রাইস ওপর থেকে নিচে আসছে তখন এই লেফট সাইডে, আগেন লেফট সাইডে আমাদের ধরো যে ছোট ছোট যে সুইং পয়েন্ট গুলো থাকে, সেই সুইং পয়েন্টের একটা লো ওকে ডান করতে হয়। বোঝা গেল? প্রাইস ধরো এই যে সাইডওয়েজ মার্কেটে, সরি, প্রাইস যে এই ধরো র্যালি করেছে, হাই বানিয়েছে, হাইতে যখন প্রাইস নিচে আসছে, নিচে এসে এই যে ধরো নিচে আসার সময় যে ছোট ছোট সুইং পয়েন্ট গুলো পাচ্ছে, সেই সুইং পয়েন্টের যখন লো নিচ্ছে তখন আমরা ওটাকে বলছি ভ্যালিড হাই। আর এই ভ্যালিড হাইকে যখন প্রাইস ব্রেক করছে তখন আমরা পাচ্ছি লো। বোঝা গেল? কিন্তু তুমি এখানে যদি ড্রয়িংটা দেখো, দেখো প্রাইস নিচে এসেছে, বস বানিয়েছে, মানে নিউ হাই বানিয়েছে, কিন্তু মানে এখান থেকে এই যে হাইটা ছিল ধরো, এই হাইটা এখানে শিফট হয়ে গেল, বাট এখনো আমরা লো পাইনি। কেন লো পাইনি? কারণ হচ্ছে গিয়ে প্রাইস, মানে সরি লো আমরা, মানে ধরো এটা লো পেয়েছি আমরা, কিন্তু
হাই আমরা পাইনি, কারণ প্রাইস যখন ধরো আপ ট্রেন্ডে থাকছে, ঠিক আছে, তখন আমাদের কাছে লো বেশি ইম্পর্টেন্ট। আর যখন প্রাইসে আমরা ডাউন ট্রেন্ডে থাকি তখন আমাদের কাছে হাই বেশি ইম্পর্টেন্ট। আগেন হয়তো আমার কথা একটু আটকাচ্ছে, বাট কারণ আমি একটানা বলছি, এখানে কোনো এডিটিং নেই, তাই একটু তোমরা ফোকাস করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। প্রাইস ধরো যখন হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, রাইট, প্রাইসে আমরা লো, এই যে লো, কিন্তু এই লোটাকে আমরা শিফট করব না। কেন? লোটাকে আমরা তখনই শিফট করতে পারবো বা হায়ার লোতে নিয়ে আসতে পারবো, কখন নিয়ে আসতে পারবো, যখন প্রাইস একটা ভ্যালিড হাই ব্রেক করবে। এবার আমরা হাই কখন পাই, আপ ট্রেন্ডে আমরা হাই কখন পাই? প্রাইস যখন এই যে ধরো র্যালিটা করেছে, এই র্যালির লেফট সাইডের কোনো সুইং পয়েন্ট, যেটাকে আমরা বলবো আইডিএম, এই সুইং পয়েন্টকে যখন ডান করবে, তখন আমরা একটা ভ্যালিড হাই পাবো, রাইট? তো এক্ষেত্রে এটা আমাদের ভ্যালিড হাই না, এখানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে যে হায়ার হাইটা আমাদের এখানে শিফট হয়ে গেল। দেন প্রাইস ধরো আবার যখন নিচে আসছে, এই হাইটা কখন ভ্যালিড হবে, এটা আমাদের লো আছে, হ্যাঁ, লো কিন্তু শিফট হচ্ছে না, এটাই আমাদের লো। প্রাইস যখন নিচে আসছে হাইও শিফট হচ্ছে। এবার প্রাইস ধরো যখন নিচে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা লো আছে, রাইট? এই লোটাকে ডান করলে আমরা এখানে হায়ার হাই পাবো। কিন্তু আগেন তোমরা দেখো প্রাইস এই সুইংটাতেও কিন্তু লো নেয়নি, লো সেফ রেখে ওপরে বেরিয়ে গেছে। দেন আগেন আমাদের হায়ার হাই বস তো করলো, ব্রেকআপ স্ট্রাকচার করলো, বাট হাই আগেন শিফট হয়ে গেল। মানে একটা আপ ট্রেন্ডে হাই হতেই থাকতে পারে, হতেই থাকতে পারে, হতেই থাকতে পারে, কিন্তু হাইকে আমরা কখন, মানে ধরো হায়ার হাই কখন আমরা বানাবো সেটা আমরা দেখব, ঠিক আছে? এবার ধরো যখন প্রাইস এই হায়ার হাইটা বানিয়ে এখানে দেখো লেফট সাইডের যে আইডিএম সুইংটা আছে, ঠিক আছে, সেটাকে প্রাইস যে মুহূর্তে ডান করছে, তখন আমরা এখানে পেয়ে গেলাম ভ্যালিড হায়ার হাই। ওকে, ভ্যালিড হায়ার হাই, কিন্তু লো স্টিল নাও আমাদের কাছে এখনো এখানে আছে। কি করে? যখন হাই, মানে ভ্যালিড হাইটাকে যখন, হায়ার হাই, ভ্যালিড হায়ার হাইকে যখন ব্রেক করবে, তখন আমরা ভ্যালিড লোয়ার লো পাবো। মানেটা কি বোঝা গেল? যখন প্রাইস ওপর থেকে নিচে আসছে লেফট সাইডের, মানে শুধু ধরো কোনো লিকুইডিটি না নিয়ে, কোনো আইডিএম, কোনো সুইং পয়েন্ট না নিয়ে, লেফট সাইডে প্রাইস যখন ওপরে গেছে, প্রাইস তখন যদি লেফট সাইডের কোনো সুইং না নিয়েই, না ডান করেই যদি ওপরে চলে যায়, তাহলে আমাদের বস তো হচ্ছে ডেফিনেটলি, কিন্তু হাই শিফট হয়ে যাচ্ছে, হায়ার হাই শিফট হয়ে যাচ্ছে, হায়ার হাই শিফট হয়ে যাচ্ছে। আর এটা কখন পজ হয়ে যাবে? যখন হচ্ছে কি শিফট বারবারই হবে আপ ট্রেন্ডে, ঠিক আছে, কিন্তু কখন আমরা একটা গোটা এরকম স্ট্রাকচার পাবো বা এটাকে ভ্যালিড হাই ধরতে পারবো, যখন এই হাইটা এসে নিচের একটা ভ্যালিড সুইং পয়েন্টকে বা নিয়ারেস্ট যে সুইং পয়েন্টকে নেবে। আগেন আমি বলে রাখছি, এই যে সুইং পয়েন্টটা থাকবে সেটা লেফট সাইডে থাকতে হবে। ওকে, মানে প্রাইস ধরো এরম ভাবে ওপরে যাচ্ছে, অ্যান্ড প্রাইস নিজে এইভাবে বানালো, হবে না। ওকে, হবে না, প্রাইসকে এই দিকের লেফট সাইডের সুইংকে নিতে হবে, তাহলেই সেটা ভ্যালিড। বা ধরো প্রাইস এরকম ভাবে ওপরে যাচ্ছে, আর প্রাইস এরকম এরকম করলো, অ্যান্ড দেন নিজের এই সুইংটা নিল, হবে না, আগেন হবে না। প্রাইসকে এই র্যালিটার, মানে এই নিচে আসার আগে এই দিকের লেফট সাইডের র্যালি থেকে তোমার সুইং পয়েন্ট নিতে হবে, তাহলেই তোমার কাছে সেটা ভ্যালিড একটা সুইং পয়েন্ট বা ভ্যালিড ওটা আইডিএম। বোঝা গেল? তাহলে লেফট সাইডের প্রাইস যখন র্যালি করেছে, লেফট সাইডের সুইং পয়েন্ট থেকে প্রাইস যখন নিচে আসছে, এই আইডিএম পয়েন্টটাকে ডান করছে, এটা আমাদের হলো হায়ার হাই। অ্যান্ড দেন প্রাইস যখন তোমার এই আইডিএমটা নিয়ে প্রাইস যখন ওপরে এই ভ্যালিড হায়ার হাইটাকে ব্রেক করছে, আগেন ব্রেকআপ স্ট্রাকচার করছে আর ভ্যালিড হাইকে ব্রেক করছে, তখন আমরা পাচ্ছি কনফার্ম লো। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে তখন আমাদের মার্কিংটা কিভাবে হবে? এই এখানে তোমার লো ছিল, রাইট? এখানে তুমি পেলে হাই, কখন পেলে? যখন আইডিএম ডান করলো। দেন এখানে আমরা লো পেলাম, কখন আমরা লো পেলাম? যখন প্রাইস ভ্যালিড হাইকে ব্রেক করলো তখন আমরা লো পেলাম। মানে প্রাইস যখন ভ্যালিড হায়ার হাইকে ব্রেক করে, তখন আমাদের কাছে লো কনফার্ম হয়। প্রাইস যখন হাই কখন কনফার্ম হয়? যখন প্রাইস লেফট সাইডের র্যালির ভিতরের ফার্স্ট সুইং পয়েন্টকে নেয়, লেফট সাইডের সুইং পয়েন্টকে নেয়, তখন আমাদের কাছে হায়ার হাই
কনফার্ম হয়। সেক্ষেত্রে দেখো আবার যখন প্রাইস আসছে কোনো সুইং নেয়নি, কোনো সুইং নেয়নি, এখানে আবার হাই বানালো, ব্রেকআউট স্ট্রাকচার হলো, কিন্তু হাই যে শিফট হলো। এবার হাই কখন কনফার্ম হলো? যখন প্রাইস আইডিএম ডান করলো। কোথা থেকে ডান করলো? লেফট সাইড, এই যে র্যালি ছিল সেই লেফট সাইড থেকে যখন ডান করছে দেখো, তখন আমরা হাই, মানে এই যে হাইটা এখানে ছিল, এখান থেকে শিফট হয়ে গিয়ে এখানে হয়ে যাবে। ওকে, অ্যান্ড আগেন প্রাইস দেখো লোয়ার লো কখন আমাদের কাছে কনফার্ম হচ্ছে? যখন প্রাইস এখানে বস করছে, বস মানে ভ্যালিড একটা হায়ার হাইকে যখন প্রাইস ব্রেক করছে, ভ্যালিড যখন প্রাইস একটা হায়ার হাইকে ব্রেক করছে, তখন আমরা লোয়ার লো পেলাম। বোঝা গেল? এটা গেল আমাদের আপ ট্রেন্ডের অ্যাকচুয়াল মার্কিং করা স্ট্রাকচার। ওকে, এটাকে এবার আমরা চার্টে দেখব, যেটা অলরেডি আমি একবার মার্কিং করেছি, বাট আমি ডিলিট করছি এগুলো সব। ওকে, আচ্ছা 15 মিনিটে আমরা যেতে পারি, ধরে নাও আমরা মার্চ তো, আমরা ফেব্রুয়ারি থেকে মার্কিং এ যাই। ওকে, ওকে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস নিচে ছিল। চলো আমরা এখান থেকেই মার্কিং করি। এবার এটা দেখার জন্য আগে আমাকে দেখতে হবে ভ্যালিড হাই কোনটা, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, ধরো প্রাইস ওপরে যখন ছিল, ওপরে এটা লাস্ট হাই পয়েন্ট, তো আমাদেরকে আগে কি দেখতে হবে? যে প্রাইসের আইডিএম কোথায় ছিল, রাইট? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে সুইপ, রাইট? সুইপ, সুইপ মানে এই যে ধরো প্রাইস যখন এই হাইটাকে, আমি একটু জুম করি তাহলে দেখতে পাবে, প্রাইস যখন এই হাইটাকে দেখো ব্রেক করছে, তখন কিন্তু এই হাই এর ওপরে ক্লোজিং নেই, রাইট? ক্লোজিং না হয়, ক্লোজিংটা কিন্তু এই হাই এর নিচে, হাই এর নিচে, এক্ষেত্রে এটাকে আমরা বলবো সুইপ। বোঝা গেল? এক্ষেত্রে আমরা এটাকে বলবো সুইপ। বাট হ্যাঁ, আইডিএম এর ক্ষেত্রে এটা হয় না, কিন্তু তবে হ্যাঁ, এই দিকে যে তোমার হাই ছিল, তো সেখানে হাই, এখানে হাইয়ের ওপরে ক্লোজিং দিয়েছে, তো ডেফিনেটলি আমাদের এখানে এটা হাই হবে, একটা ভ্যালিড হাই। এবার এটা কেন ভ্যালিড হায়ার হাই হলো? কারণ হচ্ছে প্রাইস এখানে দেখো আইডিএম ডান করেছে, রাইট? প্রাইস এখানে আইডিএম ডান করেছে। এবার দেখো প্রাইস যখন নিচে আসছিল, এখানেও কিন্তু একটা সুইং পয়েন্ট বানিয়েছে প্রাইস, 1 2 3, ঠিক আছে? এখানেও একটা সুইং পয়েন্ট বানিয়েছে, সরি। কিন্তু এটা কি আইডিএম? এটা নিলে কি প্রাইস হায়ার হাই হতো? না, দ্য অ্যান্সার ইজ না, একদমই হতো না, একদম রং এটা। তো আমাদের কি চাই? আমাদের চাই লেফট সাইডের এই যে র্যালিটা, তার লেফট সাইডের সুইং পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের আইডিএম। তো সেক্ষেত্রে আমরা হায়ার হাই পেলাম। এবার আমাদের কি চাই? আমরা কি ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছি? না, এখনো আমরা ডাউন ট্রেন্ডে কনভার্ট হইনি। এবার এটার জন্য তোমার এই সাইড থেকে আর একটা লাগবে, যেটা হচ্ছে ভ্যালিড লো। আমরা ভ্যালিড লো কোথায় পাচ্ছি? আমরা ভ্যালিড লো পাচ্ছি, দাঁড়াও, এখানে প্রাইস হায়ার হাই ছিল। আচ্ছা ধরো ওই পার্টটাকে আমি এখন বাদ দিচ্ছি, এরকম দেখতে গেলে আমরা প্রচুর দেখতে পাবো। ধরে নাও এটা যদি হাই হয়, তাহলে এক্ষেত্রে এখানে যদি হাই হয়, তো এটাই আইডিএম ছিল। আর এটা ধরো মেন, যেহেতু এই সুইংটা এখানে ব্রেক হয়েছে, ধরো এই সুইংটা যেহেতু এখানে ব্রেক হয়েছে, এখানে নিউ হাই বানিয়েছে, অ্যান্ড এই দিকের আইডিএম নেওয়ার পরে এটা লো পয়েন্ট ছিল। তো এটা হচ্ছে গিয়ে তোমার, আমি লিখছি এখানে হায়ার লোই, আমি জানি না ওই লেফট সাইডে, আমি দেখছি না আপাতত, তোমাদের জাস্ট বোঝানোর জন্য। এখানে ধরো হায়ার লো, কেন হায়ার লো? কারণ দেখো প্রাইস যখন নিচে এসেছে, এখানে আইডিএমটা নিল, মানে এই যেটা ধরো প্রথমে ক্লোজিং এখানে ছিল, অ্যান্ড দেন এটা হাই হাই শিফট হয়ে, দেন যখন তোমার আইডিএম নিচ্ছে লেফট সাইড থেকে, অ্যান্ড দেন তারপরে হাই ব্রেক করেনি, প্রাইস নিচে এসেছে, অ্যান্ড দেন যখন ভ্যালিড তোমার এই হায়ার হাইটাকে যখন ব্রেক করলো প্রাইস, তখন আমরা এখানে হায়ার লো পেলাম। আর এটা হয়ে গেল আমাদের শিফট হয়ে আইডিএম, রাইট? এগুলো সবই আইডিএম, এগুলো সব আইডিএম তুমি বলতে পারো। বাট এই একটা ফার্স্ট আইডিএম নিলেই প্রাইজের তোমার হচ্ছে হায়ার হাই কনফার্ম হয়ে যায়, রাইট? এবার
বা ধরো যেই সুইং গুলো না সুইপ করে সেটার থেকে বেটার এগুলোই নেওয়া। এটাই তোমার অ্যাকচুয়াল ভ্যালিড আইডিএম হওয়ার কথা। তো সেক্ষেত্রে ধরো প্রাইস যখন এরকম নিচে আসছে, আমরা কিন্তু এটাকে ডাউন ট্রেন্ড বলবো না, স্টিল আপ ট্রেন্ড। কখন আমরা ডাউন ট্রেন্ডে জাস্ট কনভার্ট হলো বলবো, যখন হায়ার লোটা ব্রেক করছে, যখন ভ্যালিড হায়ার লো ব্রেক করছে, তখন এটা আমাদের কাছে কি হয়ে যাবে, এটা আমাদের কাছে তখন চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে চক পয়েন্ট। চক পয়েন্ট। এবার চক পয়েন্ট কি, দেখো সেম জিনিস এখানে তুমি যদি প্রথমে দেখো তাহলে প্রাইস এর নিচে ক্লোজিং না দিয়ে সুইপ করেছে। সেম আমাদের ক্লোজিং লাগবে, মানে ক্লোজিং মানে হচ্ছে ধরো এখানে যে ক্লোজিংটা দেয়নি, তাহলে এর যে টেলটা, এর টেলের নিচে মিনিমাম ক্লোজিং লাগবে, মানে শিফট হয়ে এখানটায় হয়ে গেল। বাট এটা তোমার হয়ে গেল চক পয়েন্ট, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার মানে প্রাইস এবার নিচে আসবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এবার আমরা ডাউন সাইডে কনভার্ট হয়ে যাব, মানে সেল সাইড খুঁজবো। আর সেখানে আমরা যখন কি লেভেল পড়বো তখন আমরা বুঝতে পারবো পয়েন্ট অফ ইন্টারেস্ট কি বা ডিমান্ড সাপ্লাই হোয়াট এভার, সেগুলো আমরা জোনগুলো কি লেভেল মার্কিং করবো, অ্যান্ড দেন আমরা কন্টিনিউ করতে করতে আসবো। এক্ষেত্রে দেখো প্রাইস যে মুহূর্তে নিচে চলে এলো, তাহলে এবার আমাদেরকে কি খুঁজতে হবে, লোয়ার লো, কারণ ডাউন ট্রেন্ডে তোমার হচ্ছে লোয়ার লো ভ্যালিড হয়। আচ্ছা, সবার আগে আমরা আপ ট্রেন্ড দেখেছি না, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আপ ট্রেন্ড পাওয়াটা মুশকিল, ধরো এখানেই দেখছি। আচ্ছা, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। আচ্ছা, চার্টে আমরা যদি দেখি, ধরো এখানেই, ঠিক আছে, প্রাইস লো ছিল, আইডিএম ডান করলো, ঠিক আছে। আইডিএম যখনই ডান করছে আমরা এখানে কি পাচ্ছি, লো, লো পাচ্ছি, রাইট, লোয়ার লো, আইডিএম ডান করেছে, অ্যান্ড দেন প্রাইস যখন ধরো নিচে আসছে, এবার আমরা হায়ার লো কখন কনফার্ম করব, যে বা এটা হাইটা কখন কনফার্ম করব, যখন প্রাইস লেফট সাইডের সুইং নেবে। দেখো নেয়নি, প্রাইস কিন্তু লেফট সাইডের সুইং নেয়নি, তাহলে আমাদের হাই अगेन এখান থেকে তোমার ধরো শিফট হয়ে গেল, এখানে আমাদের শিফট হয়ে গেল বস, অ্যান্ড अगेन আমাদের হাই চলছে, ঠিক আছে, হাই চলছে। अगेन প্রাইস নিচে এলো, আমাদের কি লাগবে, আইডিএম লাগবে, কারণ আইডিএম না নেওয়া পর্যন্ত আমরা হাই কনফার্ম করতে পারবো না, রাইট। দেখো আইডিএম নেয়নি, সেম আইডিএম নেয়নি, প্রাইস अगेन কি করে দিল, বস। তো আমাদের কিন্তু লো পয়েন্ট এখনো এটাই দাঁড়িয়ে রয়েছে, কেন, কারণ যতক্ষণ না ভ্যালিড হাই ব্রেক করবে আমরা লোয়ার বা হায়ার লো পাবো না। अगेन প্রাইস নিউ বস, বস করেছে, আর আমাদের হাই শিফট হয়ে এখানে হয়ে গেছে, রাইট, সরি, হাই শিফট হয়ে আমাদের এখানে হয়ে গেছে, এখানে সুইপ করেনি, দেখো ক্লোজিং দিয়েছে। অ্যান্ড দেন अगेन আমাদের এখানে, যেহেতু নিফটিতে প্রচন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, একটু প্রবলেম হয়, বাট আমরা জেনারেলি পেয়ে থাকি, নিচে আসছে, अगेन দেখো আইডিএম নেয়নি লেফট সাইড থেকে, अगेन বস, अगेन বস, আর আমাদের হাই শিফট হয়ে গেল, अगेन আমাদের হায়ার হাই এখানে শিফট হয়ে গেল, বাট এখানে দেখো আইডিএম ডান করেছে না, अगेन করেনি না, এখানে দেখো একটা সুইং পয়েন্ট আমরা পাচ্ছি, সি 1 2 3, এই দেখো থার্ড ক্যান্ডেলের লোটা নিচে, যেটা কিন্তু আমরা এখানে পাইনি, এখানে কোনো সুইং ছিল না ভ্যালিড, এখানে আছে, এই যে আইডিএম। তো যে মুহূর্তে আইডিএম নিয়ে প্রাইস ওপরে গেল, তখনই আমাদের কি হবে, হায়ার লো আমরা পেয়ে গেলাম, হায়ার লো আমরা এখানে পেয়ে গেলাম। সরি ভিডিওটা অনেকটা লং হচ্ছে, কারণ এটা তোমাকে মার্কেট স্ট্রাকচার তোমাকে আগে ক্লিয়ারলি বুঝতেই হবে, আর সেটার জন্য ভিডিওটা একটু লং হয়ে যাবে এটার। আমি চাইছি না যে ভেঙে ভেঙে করি, অলরেডি ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হচ্ছে, তো আমি একবারে এটার ভিতরেই কমপ্লিট করব পুরো স্ট্রাকচারটা। হায়ার লো, অ্যান্ড দেন তোমার যখন
ভ্যালিড হায়ার হাই আমরা কখন পেলাম? যখন আইডিএম ডান করলে এটা আমাদের ভ্যালিড হায়ার হাই। ভ্যালিড হায়ার লো যখন, ভ্যালিড হায়ার হাই যখন ব্রেক করলো আমরা তখন পেলাম হায়ার লো, রাইট? অ্যান্ড আগেন তোমার বস হলো এখানে, বস, ব্রেকআউট স্ট্রাকচার। অ্যান্ড বস হওয়ার পরে আগেন দেখো আমাদের হাই এখানে, মানে এটা আমাদের কাছে, এই যে এটা আমাদের কাছে হাই। তাহলে এই ক্ষেত্রে এবার তুমি দেখো মার্কিংটা কিভাবে আমরা করব। এই যে আমরা যদি একটা আপ ট্রেন্ডের গোটা সুইং মার্ক করি, এই লো, সরি, এইখানে হাই, মানে এখান থেকে টানা তোমার র্যালি চলেছে, কারণ মাঝখানে দেখো না কোনো সুইং পয়েন্ট নেই। অ্যান্ড এইখানে আমরা হায়ার লো পেয়েছি, বোঝা গেল? হায়ার লো আমরা এখানে পেয়েছি। অ্যান্ড তুমি দেখো আগেন প্রাইস ওপরে যাচ্ছে, ওপরে গেল, এখানে বস, প্রাইস এখানে, হ্যাঁ আইডিএম নিয়েছে, সি এখানে আইডিএম নিয়েছে, আইডিএম, আইডিএম ডান করেছে। আইডিএম ডান করার ফলে কি হয়, আমরা এখানে ভ্যালিড হায়ার হাই পেলাম, রাইট? আর ভ্যালিড হায়ার লো, এই যে সরি, ভ্যালিড হায়ার হাই যখন প্রাইস ব্রেক করছে তখন আমরা কি পাচ্ছি? হায়ার লো। এটা আমাদের তাহলে কনফার্ম লো হয়ে গেল, রাইট? তাহলে এবার আমাদের মার্কিংটা কি হবে? এখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে এখানে, অ্যান্ড দেন তোমার এখান থেকে এখানে, অ্যান্ড চলছে, চলছে। এখানে দেখো বস হয়েছে কিন্তু লেফট সাইডের কিছু নেয়নি, এগুলো দেখো হাই বানাতে পারেনি বা সব সুইপ ক্যান্ডেল, তো হবে না। অ্যান্ড দেন প্রাইস ওপরে গেল, এখানে আছে তোমার আইডিএম, রাইট? আইডিএম প্রাইস ব্রেক করলো, এখানে প্রাইস আইডিএম নিয়েছে, অ্যান্ড এখানে আমরা তাহলে কি পেলাম? ভ্যালিড হায়ার হাই, এখানে আমরা পেলাম ভ্যালিড হায়ার হাই। অ্যান্ড এইখান থেকে দেখো এইখানে যে আমাদের ভ্যালিড হায়ার লো আছে, এটা যখন ব্রেক করছে তখন আমাদের মানে আপ ট্রেন্ড থেকে আমরা ডাউন ট্রেন্ডে কনভার্ট হচ্ছি, বোঝা গেল? এটা তোমরা চার্টে আগে খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এটা স্ট্রাকচারের, ইন্টারনাল স্ট্রাকচারের, মানে একটা যাতে আমাদের কাছে প্রমিনেন্ট আপ ডাউন, মানে কোন সুইং পয়েন্টটা ভ্যালিড, ব্রেক করলে আমরা আপ সাইড থেকে বা ডাউন সাইডে মানে কনভার্ট হচ্ছি, সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। একটু পজ করছি, হ্যাঁ। ওকে, আমি জাস্ট একটু 1 মিনিটের জন্য উঠেছিলাম। এনিওয়ে, তো আমরা দেখছিলাম এখানে যে তোমার হায়ার হাই হায়ার লো, মানে একটা আপ ট্রেন্ডকে ভ্যালিড আমরা কিভাবে মার্কিং করব, আর কিভাবে এখান থেকে আমি এটা জাস্ট একটা শর্টার টাইম ফ্রেমে মার্কিং করছি, ঠিক আছে? এটার অ্যাকচুয়াল কিভাবে তোমার কোন টাইম ফ্রেমের ক্ষেত্রে কি লেভেলের ক্ষেত্রে বা চেঞ্জের ক্ষেত্রে কি ইউজ হবে সেটা জানার জন্য তোমাদেরকে মাল্টিপল টাইম ফ্রেম আগে ক্লিয়ার করতে হবে। সেটা আগের ভিডিওটা তোমরা ডেফিনেটলি আগে চেক আউট করেই আমি বারবার বলছি এটাতে আসো, ঠিক আছে? এটা আমি জাস্ট স্ট্রাকচার বোঝানোর জন্য এটাতে 15 মিনিটের টাইম ফ্রেমে বোঝাচ্ছি। তুমি এই সেম জিনিস ফ্র্যাক্টাল হিসেবে আওয়ারলিতে পাবে, 1 মিনিটে পাবে, ডেইলিতেও পাবে, মান্থলিতেও পাবে। আবার সেকেন্ডের যে চার্টগুলো অ্যাভেলেবেল হয়, আমি ইউজ করি না, বা আমি কাউকে রেকমেন্ডও করছি না, সেখানেও তোমরা পেয়ে থাকবে। তো এটা হচ্ছে হায়ার হাই হায়ার লোর ভ্যালিড অ্যাকচুয়াল মার্কিং। আর যেখানে আমরা ট্রেন্ড চেঞ্জ কখন পাচ্ছি, এখানে দেখো চক কিন্তু হয়নি, চককে সুইপ করেছে, এই দুটো ক্যান্ডেলের নিচে এখানে ক্লোজ হয়েছে, তো এটা চক পয়েন্ট হয়েছে, বোঝা গেল? আমরা এখান থেকেই আবার ডাউন ট্রেন্ড মার্কিং করব, কিন্তু তার আগে আমরা দেখে আসি যে ভ্যালিড ডাউন ট্রেন্ড কিভাবে মার্কিং হবে। আচ্ছা, আমি আগেন আপ ট্রেন্ডটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি, যে ধরো এই যে এরকম একটা সুইং পয়েন্ট আমরা যেটা দেখছি, ধরো এই এ পয়েন্ট থেকে যে সুইং পয়েন্টটা শুরু হচ্ছে, এর বি পয়েন্ট কখন কনফার্ম হবে? যখন লেফট সাইডের টোটাল র্যালির লেফট সাইডের যখন ফার্স্ট সুইং ডান করবে, ঠিক আছে, ফার্স্ট সুইং ডান করবে, সেটা হবে তোমার ভ্যালিড এ পয়েন্ট, মানে সরি ভ্যালিড এ পয়েন্ট না, ভ্যালিড বি পয়েন্ট, মানে হাই, হাই তোমার কনফার্ম হবে, মানে এ থেকে যে র্যালি শুরু করেছিল তার বি পয়েন্ট। আর अगेन আমরা সি কখন পাবো? যখন হচ্ছে গিয়ে তোমার ধরো এই ভ্যালিড যে সুইং পয়েন্টটা, ঠিক আছে, প্রাইস যখন ব্রেক করবে, প্রাইস যখন
ব্রেক করবে তখন আমরা পাবো হচ্ছে গিয়ে এখানে একটা अगेन নিউ সি পয়েন্ট, মানে এই এ পয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়ে এটা এটা আর হবে না, এইটা তোমার অ্যাকচুয়াল চক পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমার হয়ে যাবে চক পয়েন্ট। আর এগুলো अगेन আইডিয়াম। আর প্রাইস যদি এখান থেকে ধরে নাও ডিরেক্ট যদি এসে এইটাকে যদি ব্রেক করে দেয়, এই সি পয়েন্টটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে যাব। ওকে, বোঝা গেল? ওকে, এটা ডিলিট করছি। আচ্ছা, এবার আমি আসি ডাউন ট্রেন্ডে। সেম, ধরো প্রাইস আমরা ডাউন ট্রেন্ডে কি জানি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা পাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। আমি এখানে যদি তোমাদেরকে মার্কিং করে দেখাই, যেটা অলরেডি আমি মনে হয় প্রথমে যে মার্কিংটা করছিলাম ওটা ওই বেসিসেই হয়ে গেছিল, আপ ট্রেন্ডের বদলে ডাউন ট্রেন্ডের। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা দেখো প্রাইসকে আমরা যদি লোয়ার হাই মানে এইভাবে মার্কিং করে থাকি, তাহলে এই যে লো, লোয়ার হাই, অ্যান্ড ধরো লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, অ্যান্ড হাই ব্রেক করছে, এখানে ব্রেক করছে, আমরা ভাবলাম আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল, দেন আগেন প্রাইস লোয়ার হাই, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না সত্যি প্রাইস আপ ট্রেন্ডেই কনভার্ট হয়ে গেছিল। অ্যান্ড দেন এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার হাই, এখানে লোয়ার হাইটা তোমাদের ব্রেক করেছে, অ্যান্ড ভাবছি ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড দেন আগেন। তো এইভাবে আমরা যদি সিম্পল লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো মার্কিং করে থাকি, তাহলে এটা হচ্ছে কি আমাদের জেনারেলি প্রবলেম হয়ে দাঁড়ায়। রাইট, প্রবলেম হয়ে দাঁড়ায়। বাট এটার অ্যাকচুয়াল মার্কিং আমরা কিভাবে করব, আমরা কিভাবে বুঝবো যে ভ্যালিড এটা লোয়ার লো, বা কোনটাকে ব্রেক করলে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হবে। পাশে হয়তো একটু নয়েজ হচ্ছে, তোমরা একটু ওগুলোকে অ্যাভয়েড করো প্লিজ। কিভাবে আমরা একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কনভার্ট হবো, বা ভ্যালিড তোমার লোয়ার হাই কোনটা বা লোয়ার লো কোনটা, আমরা সেটা বুঝবো। ওকে, প্রাইস ধরো যখন একটা জার্নি পয়েন্ট শুরু করছে এ লেভেল থেকে, ওকে, এ লেভেল থেকে প্রাইস যখন নিজের একটা জার্নি শুরু করছে, সেম থিং আমরা আপ ট্রেন্ডে দেখেছিলাম যে আমাদের লেফট সাইড থেকে একটা সুইং পয়েন্ট নিতে হয়, 3 ক্যান্ডেল সুইং হলেও হয়, সেই সুইং পয়েন্টটা আমাদেরকে নিতে হয় ভ্যালিড। অ্যান্ড দেন আমরা বলি যে আমরা ভ্যালিড, সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে হাই পাচ্ছিলাম ভ্যালিড, কখন হাই পাচ্ছিলাম যখন লেফট সাইডের সুইং পয়েন্ট নিচ্ছিল। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি পাবো, যখন প্রাইস ওপরে যাচ্ছে কারেকশন। ঠিক আছে, কারেকশনে যখন যাচ্ছে। আচ্ছা, কারেকশন আর ইম্পালসিভ এই দুটো টার্মসও আমরা পাবো। ইম্পালস আমরা কাকে বলি, যখন ধরো প্রাইস যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডটাকে যখন কন্টিনিউ করে, সেটাকে আমরা বলি ইম্পালসিভ মোড। প্রাইস যখন সেই ট্রেন্ডের আগেনস্টে যায়, মানে ধরো ডাউন ট্রেন্ডের আগেনস্ট কি হবে, আপসাইড, তো আপসাইডে যখন যায় সেটাকে আমরা বলি কারেকশন। আর প্রাইস যখন আগেন ডাউন সাইড কন্টিনিউ করে সেটাকে আমরা বলি ইম্পালসিভ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা উল্টো হয়ে যাবে। ওকে, তো ধরো প্রাইস যখন আগেন আমি স্ট্রাকচারে কনভার্ট হচ্ছি, লোয়ার হাই মানে এই যে ধরো নিচে এলো ওপরে গেল, দেখো ভ্যালিড এর লেফট সাইডে কোনো সুইং আমরা দেখতেই পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি এখানে লোয়ার হাই এটা ধরে চলছি, আমি সরি লোয়ার, হ্যাঁ লোয়ার হাই আমি ধরে ধরে চলছি। আর এখানে ধরো এসে ডিরেক্ট বস হয়ে গেল, কিন্তু এটা আগেন লোয়ার হাই আছে, কেন, কারণ হচ্ছে গিয়ে কখন আমরা কনফার্ম লোয়ার হাই পাবো, যখন হচ্ছে আমার না একটু হায়ার লোয়ার, লোয়ার হাইতে একটু প্রবলেম আছে, যদি মিস্টেক হয়ও কখনো তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এনিওয়েজ, তো কখন আমরা পাবো, যখন লেফট সাইডে সুইং নেবে তখন ওটা আমাদের কাছে ভ্যালিড হচ্ছে কি একটা লো হয়, সেই লোটাকে তোমার যখন ব্রেক করছে, ঠিক আছে, তখন আমরা আগেন লোয়ার হাই কনফার্ম করতে পারি। রাইট, তো এই ক্ষেত্রে এটা করেনি, দেখতে পাচ্ছ প্রাইস নিচে এসেছে, নিউ বস বানিয়েছে, আগেন দেখো উপরে গেছে। লেফট সাইডে সুইং কিন্তু এগুলো, এগুলো কিন্তু নয়, ঠিক আছে, এগুলো কিন্তু নয়, এগুলো লেফট সাইডের ভ্যালিড সুইং নয়। তো প্রাইস যখন যাচ্ছে, ঠিক আছে, প্রাইস যখন যাচ্ছে এই সাইডের এই সুইংটা আইডিএম পয়েন্ট ছিল, যেটা প্রাইস ডান না করে নিচে এসেছে। তো সেম আমাদের কিন্তু লোয়ার হাই একই জায়গায় রয়ে গেছে। ওকে, লোয়ার হাই আমাদের একই জায়গায় রয়ে গেছে, শুধু বস চেঞ্জ হচ্ছে। লোয়ার লো ধরে নাও, সরি, লোয়ার লো ধরো এখানে ছিল, লোয়ার লো ধরো প্রাইসের এখানে ছিল, সেটা চেঞ্জ হয়ে এখানে এলো। দেন
এখানে এলো, অ্যান্ড এখানে দেখো আগেন আমি নিউ লো পাচ্ছি। আবার এই লো থেকে যখন প্রাইস ওপরে গেল, এই দেখো প্রাইস যখন আবার ওপরে গেল, এইখানে আমার আইডিএম পয়েন্ট আছে, প্রাইস কি নিয়েছে? না, প্রাইস নেয়নি, না নিয়েই প্রাইস নিচে চলে এসেছে, বস, রাইট? এবার প্রাইস যখন এটা তোমার বস করে দিচ্ছে, আগেন আমার লোয়ার লো চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে এলো। এবার দেখো প্রাইজের লেফট সাইডে এইখানে একটা তোমার ভ্যালিড যে সুইং পয়েন্টটা লেফট সাইডে, এটা আইডিএমটা এইবার কিন্তু প্রাইস ডান করেছে। তাহলে সেক্ষেত্রে তোমার কি হয়ে গেল, এইবার যে তোমার লোয়ার হাই এখানে ছিল সেইটা শিফট হয়ে এখানে, এবার মানে শিফট হয়ে না, এইবার তোমার কাছে লোয়ার হাই এখানে তো আছেই, সাথে এইখানে তুমি একটা লোয়ার হাই পেয়ে গেলে, যেটা তোমার কিন্তু চক পয়েন্ট হিসেবে কাজ করবে। বোঝা গেল? অ্যান্ড দেন লোয়ার হাই কে যখন নিচে আসছে, এইটা তোমার এবার যখন প্রাইস লোয়ার হাই বানালো, মানে এই যে আইডিএম যখন ডান করলো, তোমার অ্যাকচুয়াল তুমি যে এতক্ষণ ধরে ফিক্স লো পাচ্ছিলে না, এইবার তোমার কাছে লোয়ার লো ফিক্সড হয়ে গেল। এটা তোমার লোয়ার লো, কারণ ও আইডিএম ডান করেছে। অ্যান্ড দেন প্রাইস ধরো নিচে আসছে, প্রাইস নিচে আসছে আগেন, এই লোটা এখানেই আছে কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার এখানে আইডিএম ডান করেছে, রাইট? এটা আর কিন্তু শিফট হলো না, এটা ফিক্সড হয়ে গেল। অ্যান্ড প্রাইস যখন এলো বস, আগেন লো, এই লোটা ততক্ষণ পর্যন্ত ফিক্সড হবে না যতক্ষণ না পর্যন্ত আইডিএম নেবে। আইডিএম যেই নিয়ে নিল, এই লোটা তোমার কাছে ফিক্সড হয়ে গেল, লোয়ার লো। আর এই লোয়ার হাইটা কখন তোমার কাছে কনফার্ম হবে? যখন হচ্ছে গিয়ে এই ভ্যালিড লোয়ার লোটাকে প্রাইস যখন ব্রেক করছে, সরি আমি হয়তো একটু থেমে থেমে বলছি কারণ আমি অনেকক্ষণ ধরে একটানা বলে যাচ্ছি, ঠিক আছে? তো এই লোয়ার লোটা কখন ফিক্সড হবে? যখন এই ভ্যালিড ভ্যালিড লোয়ার লো কখন হচ্ছে? যখন আইডিএম নিচ্ছে, আইডিএম যখন নিচ্ছে লোয়ার লো ফিক্সড হচ্ছে, আর যখন ভ্যালিড লোয়ার লো তোমাকে যখন ব্রেক করছে, তখন এই লোয়ার হাইটা কনফার্ম হয়ে যাচ্ছে। আর এটাকে আমরা কিভাবে তখন মার্কিং করতে পারবো? ধরো লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই এইখানে, এই যে এটা লো নিলাম না, এটা লো নিলাম না, এটা লো নিলাম না, কারণ এরা একটাও আইডিএম নেয়নি। এইবার তোমার লো ফিক্স হলো কেন? না আইডিএম নিল বলে। অ্যান্ড লোয়ার হাই এখানে ফিক্স হলো কেন? না বস বানালো বলে। কনফার্ম লোয়ার লো ব্রেক করলো। অ্যান্ড এখানে আবার আমি কেন লো পেলাম? কারণ আগেন আইডিএম নিয়েছে বলে। আগেন এটা আমার কেন লোয়ার হাই হলো? কারণ লোয়ার লো ব্রেক করেছে বলে। বোঝা গেল? আমি এটা বোঝা গেল, এই হচ্ছে আমাদের ভ্যালিড স্ট্রাকচার। এবার যখনই ধরো প্রাইস এই ওপরে গিয়ে যদি তোমার এই স্ট্রাকচারটাকে ব্রেক করে দেয়, মিনিট, প্রাইস যখনই তোমার এই স্ট্রাকচারটাকে ব্রেক করে দেবে, তখনই তোমার এটা কি হয়ে যাবে? চক পয়েন্ট, মানে প্রাইস এবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবে। এবার এটাকে আমরা अगेन চার্টে দেখবো। আচ্ছা, এখানে আমরা দেখেছি আপ ট্রেন্ডের চক পয়েন্ট, রাইট? এবার ধরো প্রাইস সেম চক পয়েন্ট যদি এটা হয়, তাহলে এই লোটা কখন কনফার্ম হবে? যখন একটা প্রাইস আইডিএম নেবে। এ দেখো এখানে আইডিএম নিয়েছে, তাহলে প্রাইসের এখানে কি কনফার্ম হলো? লো, লো কনফার্ম হলো, লোয়ার লো। আর এই হায়ার লোটা কখন কনফার্ম হবে? লো, লোয়ার লোটা কেন কনফার্ম হলো? আইডিএম নিয়েছে বলে। আর এই হাইটা কখন কনফার্ম হবে? যখন বস করবে। এইখানে দেখো বস করেছে, মানে নিউ লো যখনই বানালো, ঠিক আছে, বস যখনই করলো, ব্রেকআউট স্ট্রাকচার যখনই করলো, তখন আমরা কি পেয়ে গেলাম? লোয়ার হাই, রাইট? লোয়ার হাই পেয়ে গেলাম। আগেন দেখো প্রাইস নিচে আসছে, লোয়ার হাই বসে কনফার্ম হলো, ওপরে যাওয়ার সময় কি পাবো? আইডিএম যে মুহূর্তে নিচ্ছে প্রাইস, আমাদের আইডিএম প্রাইস যে মুহূর্তে নিচ্ছে, আমাদের কি কনফার্ম হচ্ছে? লো কনফার্ম হচ্ছে। কি কনফার্ম হচ্ছে? লো কনফার্ম হচ্ছে। আর হাই, লোয়ার হাই আমাদের কখন কনফার্ম হচ্ছে? সরি, লোয়ার হাই আমাদের কাছে কখন কনফার্ম হচ্ছে? যখন প্রাইস বস বানাচ্ছে। এটা দেখো বস বানায়নি, বস সুইপ করেছে, আমাদের এর নিচে ক্লোজিং লাগবে, এই ক্যান্ডেলটা দিয়েছে বস, এখানে ক্লোজিং দিয়েছে, অ্যান্ড এইটা আমাদের লোয়ার হাই কনফার্ম হলো। এবার আগেন দেখো এটা লোয়ার লো ছিল কারণ এখানে, এবার নিউ লোয়ার লো তো আমরা পেলাম, নিউ
লোয়ার লো তো আমরা পেলাম, কিন্তু এটাকে আমরা এখনো কনফার্ম করতে পারবো না। কেন? যতক্ষণ না পর্যন্ত আইডিএম নেবে। এর আইডিএম কোথায়? এখানে। 1 2 3, না, আইডিএম নিয়েছে, দেখো এখানে আইডিএম নিয়েছে। রাইট? তাহলে আইডিএম যে মুহূর্তে নিয়ে নিল, আমরা এখানে কি পেয়ে গেলাম? আগেন ভ্যালিড লোয়ার হাই। রাইট? আর লোয়ার লোয়ার লো, মানে সরি, আইডিএম যেই নিল আমরা পেয়ে গেলাম ভ্যালিড লোয়ার লো। আর যখনই তোমার এখানে বস করছে, আগেন দেখো এখানে যে মুহূর্তে বস এখানে সুইপ করেছে, এখানে ক্লোজ দিয়েছে এই ক্যান্ডেলে, আমরা পেয়ে গেলাম লোয়ার হাই। আগেন দেখো নিচে আসছে, কোনো আইডিএম নেই, কোনো আইডিএম নেয়নি, আইডিএম নেয়নি। লেফট সাইডের এইটা নিলে কিন্তু হবে না। এর লেফট সাইড কোথায়? এখানে। আইডিএম ডান। আইডিএম যে মুহূর্তে প্রাইস, সরি দাঁড়াও, না প্রাইস আইডিএম নেয়নি। তো আগেন আইডিএম না নিলে আমাদের লো কি হবে? চেঞ্জ হতে আসবে, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। এ আইডিএম নিয়েছে, এ লো ছিল, এ লো, তাহলে এইটা, এই যে এখানে তোমার আইডিএম নিল, তাহলে এটা আমাদের হয়ে গেল লোয়ার লো। রাইট? অ্যান্ড দেন দেখো, যেই লোয়ার হাই এখানেই আছে। কেন? কেন? কেন লোয়ার হাই এখানে আছে? কারণ হচ্ছে গিয়ে লোয়ার হাই এখানে আছে কারণ এখানে বস তো করেছে, বস তো করেছে, বস তো করেছে। এবার এটা কি হয়েছে? শিফট হতে হতে এসেছে। লোয়ার হাই কখন, লোয়ার হাই কখন আমাদের কাছে কনফার্ম হয়? যখন আমরা আইডিএম নিই। এই একটা সুইংও আইডিএম নেয়নি, তাই এটা আমাদের কাছে কি হয়ে গেল? চক পয়েন্ট। এটা আমাদের কাছে হয়ে গেল চক পয়েন্ট। ওকে? অ্যান্ড এখান থেকে এবার আমরা কি করব? আপসাইডে ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবো, আপসাইডের ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবে। যখন ধরো চক করছে, তখন আমরা কিভাবে আইডিএম মার্ক করব? চক করে দেখো ক্লোজিং দিয়েছে, তাহলে তোমার কাছে আইডিএম কে হবে? এখানে হাই, লেফট সাইডে কে আছে? এটা। যে মুহূর্তে নিয়ে নিল, তাহলে তুমি এখানে আবার কি পেয়ে গেলে? আইডিএম নিলে কি কনফার্ম হয়? হাই কনফার্ম হয়। আপ ট্রেন্ডে হ্যাঁ হাই কনফার্ম হয়। আর যখন প্রাইস বস করছে, যখন প্রাইস এখানে দেখো বস করছে, তখন তোমার কাছে কি কনফার্ম হবে? তখন তুমি পাবে হায়ার লো। হলো হায়ার লো। আগেন দেখো নিচে আসছে, এই যে আইডিএম ডান করছে, আইডিএম ডান করছে, তুমি কি পাবে? ভ্যালিড হায়ার হাই। আর প্রাইস যে মুহূর্তে আইডিএম ডান করছে, ভ্যালিড হায়ার হাই। আর প্রাইস যেই এই ভ্যালিড হায়ার হাইকে ব্রেক করে ক্লোজ দিচ্ছে, তুমি কি পাচ্ছ? হায়ার লো। ওকে? এইভাবে আমরা আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে মার্কিং করব, ডাউন ট্রেন্ড থেকে চক পয়েন্ট এইভাবে মার্কিং করব। আর এর আগে আমি দেখালাম আপ ট্রেন্ড থেকে চক পয়েন্ট আমরা কিভাবে মার্কিং করব। বোঝা গেল? আচ্ছা, এবার ধরো তাহলে উম আমরা দেখলাম যে ওখানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কিভাবে ভ্যালিড সুইং আমরা পাচ্ছি। প্রথমত ভ্যালিড সুইং কাকে বলছে, ভ্যালিড হায়ার লো কিভাবে পাচ্ছি, ভ্যালিড লোয়ার হাই কিভাবে পাচ্ছি, হায়ার হাই কিভাবে পাচ্ছি, লোয়ার লো কিভাবে পাচ্ছি। তাহলে আগেন আমি যদি প্রথম থেকে আসি, দেন সবার প্রথমে আমাদেরকে মাল্টিপল টাইম ফ্রেমে আগে লার্ন করতে হবে, যেটা আগে ভিডিওতে আছে। তার ভিতর থেকে আমরা মাল্টিপল টাইম ফ্রেমের ভিতরে, মানে মাল্টিপল টাইম ফ্রেম নিজেই একটা ফ্র্যাক্টাল, ঠিক আছে, নিজেই একটা ফ্র্যাক্টাল। ইভেন আমরা ট্রেডিং এ যাই পড়বো না কেন, সবই একটা ফ্র্যাক্টাল বেসিক্যালি। তোমার সবকিছুকে ফ্র্যাক্টাল নেচারে আমরা দেখতে পাবো, বাট মাল্টিপল টাইম ফ্রেম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কারণ হচ্ছে গিয়ে তোমার, আমরা যাই পড়ি না কেন সবকিছুর ভিতরে তোমাকে, মানে প্রত্যেক কটা কি লেভেলকে তোমাকে প্রত্যেক কটা কম্পোনেন্টকে তোমাকে মাল্টিপল টাইম ফ্রেমের ভিতরেই অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে স্ট্রাকচার, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে যেহেতু আমরা এখানে নর্মাল যে প্রাইস অ্যাকশন আমরা সবাই করেছি, সেটার ভিতরে এসএমসি কনসেপ্টকে যেহেতু আমরা অ্যাড করছি, যা তোমরা জানতে হায়ার হাই, হায়ার লো, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সেটার ভিতরেই যারা আমরা ইন্ট্রাডে বা 1 উইক বেসিস বা শর্ট টার্ম ট্রেডিং গুলো করে থাকি, তাদেরকে আরো আমাদের ডিটেলে পিকচার ক্লিয়ারের জন্য, কারণ যেহেতু আমরা যারা আপ মানে হায়ার টাইম ফ্রেম বা একটু বেশি টাইমের জন্য হোল্ড করে থাকি, যারা আমরা ডেলির নিচে নামি না বা 4 আওয়ারের নিচে নামি না, তারা জেনারেলি খুব
বেশি এটার জন্য সাফার করে কি যাই হোক আমার জানা নেই, বাট যারা স্পেশালি যত ছোট টাইম ফ্রেম তুমি ট্রেড করবে তত তোমাকে ডিটেইলে প্রাইস অ্যাকশনকে লার্ন করতে হবে। আর এই সিম্পল যা আমরা ওল্ড প্রাইস অ্যাকশন জেনে থাকি সেটাকে আমরা এসএমসির সাথে লার্ন করছি। আর সেটাকে বোঝার জন্য মানে কোনটাকে আমাদের সেটা বোঝার জন্য সবার ফার্স্ট যে মাল্টিপল টাইম ফ্রেম বা ফ্র্যাক্টালের ভিতরের যে সেকেন্ড কম্পোনেন্ট স্ট্রাকচার, সেটাকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে এই নর্মাল স্ট্রাকচার দিয়ে আমরা হাই লো পাবো না, কারণ মার্কেট অ্যাকচুয়ালি এরকম থাকে। অ্যান্ড এই কমপ্লিট এ আর বি লেভেলের ভিতরে মানে একটা এ থেকে এ বি আর এই সি বা এ বি লেভেলের ভিতরে সব সুইং ব্রেক করা মানে ডাউন ট্রেন্ড হয়ে যায় না। এখান থেকেই আমাদের কি লেভেল ফাইন্ড আউট করতে হয়, এখান থেকেই আমাদেরকে রিটেস্ট বা কন্টিনিউয়েশন লেভেল ফাইন্ড আউট করতে হয়, দেন প্রাইস কন্টিনিউ করে। সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তাই। তো আইডিএম এই যে কথাটার মানেটা হচ্ছে ইনডিউসমেন্ট। এই কথাটা যদি আমরা বাংলা করি তাহলে সম্ভবত মানে প্রতারণা বা ছল করা এরকম কিছু একটা দেখতে পাবো। ঠিক আছে, তো ইনডিউসমেন্ট মানে বুঝতেই পারছি এখানে ট্র্যাপ ক্রিয়েট করা হয়। সেই ফার্স্ট যে সুইং সেটার মানে ব্রেক করে দেওয়া নয়। টোটাল স্ট্রাকচারকে ডিটেলে বোঝার জন্য আমাদেরকে অ্যাডভান্স লেভেলেরই বস চক আইডিএম এটাকে মার্কিং করতে হবে। এবার এটার ভিতরে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে ধরো হাই হাই হায়ার, ধরো প্রাইস এরকম যখন নিচে আসে তখন আমরা দেখি যে প্রাইস ব্রেক তো করেছে, বাট ধরো একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ না দিয়ে জাস্ট একটা মানে সুইং এর নিচে ক্লোজিং না দিয়ে এরকম একটা টেল বানিয়ে দিল, এক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাছে সুইপ হয়ে যাবে। এবার আইডিএম সুইপ এত ম্যাটার করে না, ঠিক আছে, কিন্তু যদি তোমার ধরে নাও এইটা যখন সুইপ করে ওপরে যাচ্ছে ওকে, বাট সরি বাট যখন ধরো এই প্রাইস ওপরে গেল, ঠিক আছে, ওপরে যখন যাচ্ছে, এবার যখন ব্রেক করছে তাহলে এটা তোমার কাছে লো হয়ে যাচ্ছে। এই চক পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সুইপ ম্যাটার করবে। মানে ধরো এখানেও সেম তোমার কাছে এই লেভেলটা আছে, ওকে, এই লেভেলটা আছে, এন্ড এই লেভেলটাতে সেম জিনিস প্রাইস কি করছে, এখানে এসে ধরো একটা ক্যান্ডেল বানালো, ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিচ্ছিল বাট ক্লোজিং না দিয়ে ওপরে ক্লোজ দিল বডি, ঠিক আছে, আর নিচে একটা বিগার টেল বানিয়ে দিয়ে চলে গেল। এক্ষেত্রে কিন্তু চক সুইপ হবে, এটাকে আমরা ডাউন ট্রেন্ডে কনভার্ট আর ধরবো না। এবার এর পরিবর্তে কি কাজ হবে না হবে সেগুলো আমরা কি লেভেলে বা আগেন যখন সমস্ত কিছু অ্যালাইন করবো তখন আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি তোমার হচ্ছে যখন চক সুইপ করছে তখন কিন্তু তোমার কাছে এটা ম্যাটার করছে। সেম যখন বস সুইপ করছে, ঠিক আছে, বস যখন সুইপ করছে তুমি কিন্তু হাই পাচ্ছ না, ঠিক আছে, মানে একটা অবশ্যই আইডিএম না নিলে তুমি হাই পাচ্ছ না, কিন্তু বসও কিন্তু হাইটা মানে শিফট হতে হতে যাবে। মানে হচ্ছে ধরো সেম যদি এখানে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই, আমরা একটা ধরো ক্যান্ডেল দেখতে পেলাম যে ক্যান্ডেলটা উপরে যাচ্ছিল বাট ফাইনালি নিচে এসে একটা দোজি টাইপ ক্যান্ডেলে ধরো ক্লোজ করলো, আর যার হাইটা ধরো ওর হাইয়ের উপরে থাকলোও না, ঠিক আছে, হাইটা ধরো ওর হাইয়ের উপরে থাকলোও না, এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বস সুইপ বলি। যতক্ষণ না পর্যন্ত এই ক্যান্ডেলের ওপরে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে তারপরে টেল বানাক কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে কিন্তু তোমার বস যেটা, ঠিক আছে, সেটা কিন্তু শিফট হয়ে এখানে হয়ে যাবে, মানে হাই লেভেলটা তোমার এখানে হয়ে যাবে, এটা না ক্লোজিং লাগবে আমাদের। ওকে, সেম এর ক্ষেত্রেও তাই। ধরে নাও প্রাইস যদি এটা করেও থাকে, এই পয়েন্টটা করেও থাকে and তার নিচে যদি তোমার চকের ক্ষেত্রে যদি নিচে এরকম ভাবে একটা ক্লোজিং দিয়ে দেয় বডিটা, বডি যদি এভাবে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে তোমার ভ্যালিড চক হয়ে যাবে। আমাদের কাছে ক্লোজিং ইম্পর্টেন্ট থাকে। আই হোপ আমি এখানে বোঝাতে পেরেছি আমি মার্কেট স্ট্রাকচার কি বলতে চাইছি। তোমাদের যদি স্টিল নাও কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি এখানে কমেন্ট করো, আমি চাইবো যে তোমাদের চেষ্টা করবো তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে। আর তোমরা যত পারো এটাকে মার্কিং করো, তোমরা মার্কিং করে বললে আমি আমার মেল আইডি পাঠিয়ে দিতে পারি, সেখানে তোমরা আমাকে পাঠাও, আমি ডেফিনেটলি চেক করে তোমাদেরকে জানাবো যে মার্কিং ঠিক হচ্ছে না ভুল। ওকে, বাই, নেক্সট টপিক আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আনার।